এখানে কোশ্চেন দেওয়া আছে একটি সামান্তরিকের দুটি সংলগ্ন কোণের অনুপাত 3:2 হলে সামান্তরিকের প্রতিটি কোণের মান কত, বা সামান্তরিকটির প্রতিটি কোণের মান কত। তাহলে আমরা দেখে নিই, একটা সামান্তরিক এখানে সামান্তরিকের দুটি সংলগ্ন কোণ এ বি সি ডি দুটি সংলগ্ন হয় এটা অথবা এটা অথবা এটা অথবা এটা দুটি সংলগ্ন কোণ কত, এটা ধরে নিলাম 3:2। ঠিক আছে, তাহলে এই দুটো সংলগ্ন কোণ যদি কি হয়, অনুপাত কত হয়, 3:2 হয়, তাহলে প্রত্যেকটি কোণের মান কত। তাহলে আমরা যদি এই কোণের ভ্যালু বার করতে পারি, এই কোণের মান বার করতে পারি, তাহলে এই কোণের মান বের হয়ে যাবে। কারণ এই দুটোটা কোণ কি বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এটা বার করতে হলে এটা বের হয়ে যাবে, দুটোটা পরস্পর কি বিপরীত কোণ। এই কোণটা সম্পূরক, সংলগ্ন কোণ দুটি পরস্পর সম্পূরক। এই কোণের মান বার করতে পারলে এটা বের হয়ে যাবে, কারণ এই দুটোটা বিপরীত কোণগুলি পরস্পর কি হয়, সমান হয়। এটা বার হলে এটা বের হয়ে যাবে, বা এটা বের হলে এই দুটোটা সংলগ্ন কোণ এটা বের হয়ে যাবে। এটা বের হয়ে যাবে মানে কি এটা বের হয়ে যাবে। তাহলে ধরি কোণ দুটি 3x, একটা হচ্ছে কি 2x। তারা বলে যে সংলগ্ন কোণ দুটি অনুপাত কত, 3:2। তো আমরা জানি কি সংলগ্ন কোণ দুটি পরস্পর সম্পূরক, সুতরাং 3x প্লাস 2x এই দুটোটা মিলে কত কি হয়, সম্পূরক, মানে কত 180 ডিগ্রি। তাহলে 5x ইকুয়াল 180, x ইকুয়াল 180/5। এটা দিয়ে কাটলে কত হয়, 3 5 15, 36। তাহলে x ইকুয়াল কত, 36 ডিগ্রি। তাহলে আমাদের বার করতে হবে কি এই ভ্যালুটা কত। সংলগ্ন কোণ দুটির মান ধরে নিয়েছি 3:2 অর্থাৎ 3x 2x। তাহলে সুতরাং 3x ইকুয়াল টু 3 ইন্টু x এর মান কত, 36। 108 ডিগ্রি। আর একটা হলো 2x ইকুয়াল 2 ইন্টু 36, 72। তাহলে এটার মান হলো 108 ডিগ্রি। তাহলে এটার মান 108 হলে এটাও 108 হবে, দুটোর কি বিপরীত কোণ পরস্পর সমান। আর এই অ্যাঙ্গেলটার মান হলো 72 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটার মান হবে কি 72 ডিগ্রি, কারণ বিপরীত কোণ। আমরা জানি কি বিপরীত কোণগুলি পরস্পর সম্পর্ক। এরপর আর একটা অঙ্ক কি, একটি সামান্তরিকের সন্নিহিত কোণ দুটি পরস্পর সমান হলে প্রতিটি কোণের মান কত। সন্নিহিত কোণ দুটি পরস্পর সমান হলে প্রতিটি কোণের মান কত। তাহলে সন্নিহিত কথার অর্থ সংলগ্ন, এখানে যেভাবে করে দেওয়া আছে আমরা জানি কি সংলগ্ন কোণ দুটি কি পরস্পর কি হয়, সম্পূরক মানে কত 180 ডিগ্রি। অর্থাৎ ধরে নিই সামান্তরিকের সন্নিহিত কোণ দুটি, সন্নিহিত কাছাকাছি এ বি সি ডি, সন্নিহিত কোণ দুটি পরস্পর সমান। আমরা সন্নিহিত কোণ দুটি পরস্পর সমান মানে কি জানি যে সন্নিহিত কোণ দুটি সমান অর্থাৎ 180 ডিগ্রি মানে সম্পূরক। তো সম্পূরক তারা কোনো মান এখানে কয়ে দিচ্ছে না যে এটা 10 ডিগ্রি হলে এটা কত হবে। তাহলে সন্নিহিত কোণ দুটি পরস্পর সম্পূরক, এটা 10 ডিগ্রি হলে এটা 170 হতো, কিন্তু তারা কোনো কিছুই এখানে বসে না। তারা শুধু বলছে সন্নিহিত কোণ দুটি পরস্পর সম্পূরক। তাহলে আমরা যে সম্পূরক মানে কি, এটা যদি আমি x ধরে নিই তাহলে এটা x ধরে নিই, তাহলে x প্লাস x ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা x ধরে নিলে এটা x ধরে নিতে পারি, তাহলে x প্লাস x ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে 2x ইকুয়াল টু 180, x ইকুয়াল টু 180/2, 90 ডিগ্রি। অর্থাৎ x ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে এটা কত হবে 90 হবে, কারণ বিপরীত কোণগুলি পরস্পর সম্পর্ক। তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে এটা কত হবে 90 ডিগ্রি। বাস আছে ABCD চতুর্ভুজটি সামান্তরিক হবে যদি, মানে একটা চতুর্ভুজ সামান্তরিক হবে এক যদি তার ডি প্লাস বি 180 ডিগ্রি হয়, AB ইকুয়াল টু ডিসি,
8 সেমি, এডি এত এবং বিসি এত হলে এটা সমান্তরিক হবে। এ কোণের মান 70 ডিগ্রি এবং সি কোণের মান যদি 65 হয় তাহলে সমান্তরিক হবে। তাহলে আমরা 1 নাম্বারটা দেখে নিই। কি বলা হয়েছে? ডি প্লাস বি, তাহলে একটা সমান্তরিক এঁকে নিই, এঁকে দেখে নিই আগে। কি বলা হয়েছে? ডি একটি সমান্তরিকের ডি প্লাস বি 180 ডিগ্রি, তাহলে ডি আর বি, ডি অ্যাঙ্গেলের মান আর বি অ্যাঙ্গেলের মান দুটোটা প্লাস করলে 180 ডিগ্রি যায়। তা আমরা জানি কি সমান্তরিকের সংলগ্ন কোণ দুটি সম্পূরক। এই দুটো ধরতে পারে, এই দুটো ধরে তারা বলা যাচ্ছে ডি প্লাস বি সম্পূরক মানে কত? 180 ডিগ্রি। তাহলে ডি প্লাস বি ইকুয়াল টু কি 180 ডিগ্রি। তাহলে ঠিক আছে, দুটোটা সম্পূরক। আমরা জানি কি সামান্তরিক সংলগ্ন কোণ দুটি পারস্পরিক সম্পূরক, তাহলে এটি একটি সামান্তরিক হতে পারে, সামান্তরিক হতে পারে। এরপরে এ বি ইকুয়াল টু ডিসি, তাহলে 2 নাম্বারটা দেখে নিই, আরেকটা সমান্তরিক এখানে এ বি সি ডি, ডিবি ডিবি ইকুয়াল টু এ বি ইকুয়াল টু ডিসি, এ বি ডিসি, অর্থাৎ তার মানটা আর তার মানটা সমান। তাহলে এখানে দিয়ে দিচ্ছে 8 সেমি হলে এটা 8 সেমি, কারণ আমরা সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান জানি, বিপরীত বাহুগুলি জানি কি পরস্পর সমান, অর্থাৎ বিপরীত বাহু পরস্পর সমান, এটা হতে পারে। বিপরীত বাহুগুলি পরস্পর সমান হলে তাহলে এটি একটি সামান্তরিক হতে পারে। কিন্তু এখানে আর একটা দিয়ে দিচ্ছে এডি, এডি মানে কি তার কর্ণটা হয় কি এডি। তাহলে আমরা এখানে আবার দেখে নিই, এডি এই কর্ণটার মান কত দিয়েছে? 4 সেমি। কিন্তু বিসি, এটি বিসির মান কত দিয়েছে? এডি হলো 4 সেমি, কিন্তু বিসি দিয়ে দিলে কত? 4.4 সেমি। আমাদের সামান্তরিক কোণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, দুটি সমান অংশে ভাগ করবে, কিন্তু এখানে এডি দিয়েছে 4 সেমি, বিসি দিয়েছে 4.4 সেমি। তাহলে এডি ইজ নট ইকুয়াল টু বিসি সমান না, তাহলে এটি একটি সামান্তরিক হবে না, সামান্তরিক হবে না। কেন? বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল, ঠিক আছে, কিন্তু এখানে দেখা গেছে যে তার এডি কর্ণটার সাথে বিসি কর্ণটা সমান না, তাহলে এটা কি সামান্তরিক হবে না। এরপরে 3 নাম্বার হলো কি অ্যাঙ্গেল এ 70 হলে সি এত হলে, তাহলে 3 নাম্বারটা আমরা দেখে নিই। এ সমান সমান 70 আর সি সমান সমান 65, তাহলে সামান্তরিক দেখে নিই। এ বি সি ডি, এই অ্যাঙ্গেলের মান কত? তারা 70 দিয়েছে, এই অ্যাঙ্গেলের মান কত? সি, অর্থাৎ 65। তা আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণগুলি পরস্পর কি হয়? সমান হয়। বিপরীত কোণ সমান হয়, তাহলে এখানে এ আর সি বিপরীত না, ইজ নট ইকুয়াল টু, কারণ এটার মান হচ্ছে 70 ডিগ্রি আর এটার মান হচ্ছে 65 ডিগ্রি। তাহলে এটা 65 হলে এটা 65 হওয়ার কথা, বা এটা 70 হলে এটা 70 হওয়ার কথা, কিন্তু বিপরীত কোণগুলি পরস্পর সমান না, তাহলে এটা সামান্তরিক হবে না।